মার্চ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশ যেমন ইসরায়েলের বর্বরচিত গণহত্যার প্রতিবাদে ফুঁসে রয়েছে, ঠিক তেমনি করে বগুড়াতেও কিন্তু সাধারণ মানুষ ইসরায়েলের যে বর্বরচিত গণহত্যা তার প্রতিবাদে কিন্তু ফুঁসে উঠেছে। এবং আজকে বগুড়ার সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে অপমার জনগণ কিন্তু আসলে রাজপথে নেমে এসেছেন মার্চ ফর গাজা কর্মসূচিতে। আমরা দেখেছি যে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা 3টা থেকে আজকে বগুড়া শহরের সাতমাথায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মুক্ত মঞ্চে এসে তারা সমবেত হন এবং এরপর পরই কিন্তু আসলে সেখানে দীর্ঘ সময় প্রায় 1.5 ঘন্টা ব্যাপী তাদের যে বিক্ষোভ সমাবেশ সেখানে চলে এবং সেখানে ফিলিস্তিনে যে গণহত্যা চালানো হচ্ছে ইসরায়েলে তার প্রতিবাদ জানিয়ে যান কিন্তু শিক্ষার্থীরা। এবং এরপরেই সেই সাতমাথার যেই মুক্ত মঞ্চ, সেই সাতমাথার মুক্ত মঞ্চ থেকে কিন্তু বিশাল যেই মার্চ ফর গাজার যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু হয়েছে এবং ইতিমধ্যেই সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু পুরো শহর প্রদক্ষিণ করে মুক্তি, আমরা ইসরায়েলের ধ্বংস চাই এবং ফিলিস্তিনের মুক্তি চাই। আল্লাহ এক অদ্বিতীয়, তিনি আমাদের সৃষ্টি করেছেন তার সবকিছু রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবসময় ভালোবাসেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সঙ্গে, যেমনটি বলছিলাম যে এই বিক্ষোভ মিছিল মার্চ ফর গাজা কর্মসূচি যেটি শুরু হয়েছে শহরের সাতমাথার মুক্ত মঞ্চ থেকে, সেটি কিন্তু ইতিমধ্যেই শহরের যে পিটিআই মোড় রয়েছে কয়েক কিলোমিটার এলাকা ঘুরে সেই পিটিআই মোড় হয়ে কিন্তু আসলে আবারও সাতমাথার দিকে এগিয়ে যাচ্ছে এবং যেই জনস্রোত শিক্ষার্থীদের কিলোমিটারের পর কিলোমিটার ধরে হাজারো শিক্ষার্থীরা কিন্তু ইসরায়েলের যে পণ্য রয়েছে সেই পণ্য বয়কটের ডাক দিচ্ছেন। নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান তুলছেন। একাত্মবাদ আল্লাহু আকবার স্লোগানে কিন্তু তারা আসলে মুখরিত করে তুলছেন, পুরো রাজপথ কলঙ্কিত করছেন। এবং আমরা দেখেছি যে এই যে মিছিলটি আজকে শিক্ষার্থীদের একদম জুলাই আগস্ট অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীরা যেমন স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল, ঠিক আজকেও তেমনি করে কোনো নেতার ডাকে নয়, কোনো ব্যক্তির ডাকে নয়, কোনো সংগঠনের ডাকে নয়, একদম স্বতঃস্ফূর্তভাবে তারা নিপীড়িত গাজাবাসীর পক্ষে কিন্তু আসলে রাজপথে নেমে এসেছেন এবং তাদের যেই দাবিগুলো রয়েছে গাজাবাসীর পক্ষে সেগুলো কিন্তু তাদের স্লোগানের মাধ্যমে জানিয়ে যাচ্ছেন। এবং আপনারা দর্শক দেখতে পাচ্ছেন সময়ের ক্যামেরার চোখে ফিলিস্তিনের পতাকা হাতে, বিভিন্ন প্ল্যাকার্ড হাতে, ফ্রি ফিলিস্তাইন লেখা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি কিন্তু জানিয়ে যাচ্ছেন। এবং বিক্ষোভ মিছিল কিন্তু এখনও আসছে। এই মার্চ ফর গাজা কর্মসূচির যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু কোনোভাবেই শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। এখানে কিন্তু শুধু সাধারণ শিক্ষার্থীরা এসেছেন বিষয়টি এমন নয়, একদম ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী অপমা সাধারণ মানুষ কিন্তু আসলে আজকের এই কর্মসূচিতে তারা কিন্তু আসলে অংশগ্রহণ করেছেন। এবং শিক্ষার্থীরা যেমন এসেছেন, শিক্ষকরা তেমনই এসেছেন, তেমনি রিকশাওয়ালা থেকে শুরু করে নানা কর্মজীবী মানুষ আজকের এই কর্মসূচিতে কিন্তু যোগদান করেছেন। জাতিসংঘ সহ প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, আপনারা প্যালেস্টাইনের মুসলিম ভাইদের পাশে দাঁড়ান। ইসরায়েলে যে বর্বরতা ফিলিস্তিনিবাসীর উপর যে বর্বরতা করছে, আমরা বিশ্বের মুসলমান সেটি থেকে আর ঘরে বসে থাকতে পারি না। আমরা যার অবস্থান থেকে, আমরা নিজস্ব অবস্থান থেকে প্রতিবাদ করি। আমাদের যদি শক্তি সামর্থ্য থাকতো আমরা ফিলিস্তিনের পক্ষে করতাম, কিন্তু আজকে আমাদের ব্যর্থতা, আমাদের আজকে ওই অর্থ সম্পদ নেই বলে আজকে আমরা আমাদের দেশে থেকে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি আমরা অর্থবদ্ধ পালন করতে হচ্ছে। ফিলিস্তিন থেকে অনেক দূরে থাকলেও আমাদের ইমানি দায়িত্ব নিয়ে যেভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলছি, আমরা প্রত্যেকটা জায়গা থেকে এই ইসরায়েলের পণ্যগুলো যদি বয়কট করতে পারি, ওরা অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল ভেঙে পড়ে যাবে এবং এই ভেঙে পড়ার কারণে ওরা আর অস্ত্র বানাতে পারবে না, আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হত্যা করতে পারবে না। আজকে আমরা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আজ আমরা বাঙালি জাতি বাংলাদেশে এক হয়ে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আজ আমরা ইহুদিদের বিরুদ্ধে আমরা যুদ্ধে নেমেছি। এটাই আমাদের আন্দোলন, এটাই আমাদের সংগ্রাম, এটাই আমাদের সবকিছু। ফিলিস্তিনে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ফিলিস্তিন যদি আজকে অন্য কোনো মুসলিম কান্ট্রি না হয়ে অন্য কোনো ধর্মের কান্ট্রি হতো তাহলে পুরো বিশ্বই নেমে আসতো, কিন্তু মুসলিম কান্ট্রি দেখে কোনো বিশ্বই আজকে সবাই চুপ। জান্নাতে অনেক ভালো ভালো খাদ্য থাকে, আজকে আমরা এখানে খাদ্যের অভাবে মৃত্যুবরণ করতেছি। আল্লাহ আমাকে এখান থেকে শহীদ করে নিয়ে যে তুমি তোমার জান্নাতে নিয়ে যাও, তাহলে তারা কতটা অসুস্থতার ভিতরে রয়েছে। সারা বিশ্বে আজকে মুসলমান যখন শান্তিতে রয়েছে, সারা বিশ্বে যখন অন্যান্য জাতিরা শান্তিতে রয়েছে, ঠিক সেই সময় মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। ফ্রি প্যালেস্টাইনের দাবিতে কিন্তু তারা স্লোগান তুলছেন, তারা ইসরায়েলের বর্বরচিত যে হত্যাযজ্ঞ তার বিপক্ষে তারা স্লোগান তুলছেন। এবং ইসরায়েলের যেই প্রেসিডেন্ট যে নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধেও কিন্তু তারা স্লোগান দিচ্ছেন।
দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি সময়ের ক্যামেরার চোখে এই যেই মার্চ পর গাজা কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের যে গণজোয়ার আজকে বগুড়ায় শুরু হয়েছে। এই গণজোয়ার কিন্তু কয়েক মাস আগে জুলাই আগস্ট বিপ্লবে আমরা দেখেছিলাম, ঠিক তারপরে কিন্তু আজকের রাজপথে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের যে গণজোয়ার, সেই গণজোয়ার তৈরি হয়েছে। ইসরায়েলের যে বর্বরচিত গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এবং এই যেই বিক্ষোভ মিছিল মার্চ ফর গাজা কর্মসূচির সেটি শহরের সাতমাথা থেকে শুরু হয়েছিল। এটি কিন্তু এখন পিটিআই মোড় হয়ে আবারও কিন্তু শহরের সাতমাথায় গিয়ে কিন্তু আসলে সেসব ফিলিস্তিনি যে নিপীড়িত মানুষ রয়েছে, সেই ফিলিস্তিনি নিপীড়িত মানুষের জন্য কিন্তু তারা আবারও রাজপথে নামবেন বলে ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী দখলদার ইসরায়েলি বাহিনীর এই বর্বরচিত গণহত্যা শেষ না হবে, ঠিক সেই পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মার্চ ফর গাজার কর্মসূচি নিয়ে সর্বশেষ।